শেখ হাসিনার পতনের পর বিডিআর বিদ্রোহ নিয়ে একের পর এক বেরিয়ে আসছে চাঞ্চল্যকর তথ্য। সেই সময়ের সেনাপ্রধান নিজেকে নির্দোষ দাবি করে ভিডিও প্রকাশ করে জানিয়েছিলেন সেদিনের সেই ঘটনার কথা। আবার তৎকালীন স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী সোহেল তাজও সেদিনের ঘটনা নিয়ে তার অবস্থান তুলে ধরেছিলেন। তবে এবার শেখ হাসিনার সাথে ভেসে গেলেন সাবেক সেনাপ্রধান জেনারেল মইনু আহমেদ। বিস্তারিত মোহাম্মদ সোহাগ বিশ্বাসের রিপোর্টে। এবং আমাদের বাবার বিচার করে ছাড়বো। 2008 সালে আওয়ামী লীগ ক্ষমতায় আসার পিছনে তত্ত্বাবধায়ক সরকারের ভূমিকা ছিল বলে মনে করা হয়। ক্ষমতায় আসার পর 1/11 কুশীলবের বিচার না করে বিদেশে পালাতে সহায়তা করা তারই প্রমাণ বলেই মনে করেন অনেকে। সেই কুশীলবদের একজন জেনারেল মইনু আহমেদ সেনাপ্রধান থাকাকালীন সময়ে বিডিআর বিদ্রোহ নাম দিয়ে পরিকল্পিতভাবে সেনা কর্মকর্তাদের হত্যা করেছিলেন বলে অভিযোগ নিহতদের স্বজনদের। আমরা অনেক কৃতজ্ঞ যে এই ছাত্র জনতার এই আন্দোলনের পরে আমার ছাত্ররা, আমি নর্থ সাউথ বিশ্ববিদ্যালয়ে পড়ে, আমার ছাত্ররা আমাকে এসে বলতো যে স্যার আমরা তো পেয়েছি কিন্তু আপনার জন্য আমরা সবচাইতে বেশি খুশি। এবং এই সরকার যখন কিনা তদন্ত কমিশনটা করে নাই, তারপরে বোঝা গিয়েছে যে জনগণ কতটা তার মনে প্রাণে এই বিডিআর পিলখানা হত্যাকাণ্ডকে ধারণ করে। হত্যাকাণ্ডই যেন হেডলাইন হয়, এটা আমার জোর দাবি, এবং এই বিচারে যেন সত্যতা বের হয়ে আসে। একমাত্র ওয়ালটন এসি দিচ্ছে 1 বছরের রিপ্লেসমেন্ট গ্যারান্টি। অপরাধীদেরকে আইনের আওতায় এনে এই জাতিকে দেখানো যে এটা ডালবাতের কোনো আন্দোলন ছিল না, এটা একটা পরিকল্পিত হত্যাকাণ্ড। আমরা যতটুকু বিচার পাওয়ার জন্য আমরা ঠিক ততটুকুনি করেছি, এবং আমরা বিশ্বাস করি যে আমরা এটা বিচার পাবো, এবং সেই ষড়যন্ত্রকারীদেরকে সবাই দেখতে পাবেন, আমরা দেখতে পাবো, সবার সম্মুখে তাদেরকে নিয়ে আসা হোক। এবার পরিবর্তিত প্রেক্ষাপটে বিডিআর হত্যাকাণ্ডে শেখ হাসিনা ও তৎকালীন সেনাপ্রধান জেনারেল মইনু আহমেদ সহ 58 জনের নাম উল্লেখ করে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে অভিযোগ দায়ের করা হয়েছে। 19 নভেম্বর শহীদ সেনা কর্মকর্তাদের পরিবারের পক্ষ থেকে আইনজীবী তাসমিরুল ইসলাম ট্রাইব্যুনালের চিফ প্রসিকিউটরের কাছে এই অভিযোগ দাখিল করেন। পরে ভুক্তভোগী পরিবারের সদস্যরা জানান, শেখ হাসিনা ও তার দল আওয়ামী লীগ বাংলাদেশের জাতীয় ও রাষ্ট্রীয় স্বার্থবিরোধী রাজনৈতিক এজেন্ডা বাস্তবায়নের লক্ষ্যে পরিকল্পিতভাবে বাংলাদেশ সেনাবাহিনী এবং বাংলাদেশ রাইফেলস অর্থাৎ পূর্বের বিডিআর ধ্বংসের নীল নকশা প্রণয়ন করেছিল। ভুক্তভোগী পরিবারের সদস্যদের দাবি, শেখ হাসিনা নিজের স্বৈরশাসন পাকাপোক্ত করার প্রথম ও প্রধানতম অন্তরায় হিসাবে চিহ্নিত করে সেনাবাহিনীর দেশপ্রেমিক সেনা অফিসার এবং তাদের পরিবারের উপর গণহত্যা ও মানবতা বিরোধী অপরাধ সংঘটিত করেছে। এর মধ্য দিয়ে ক্ষমতাকে চিরস্থায়ী করার পরিকল্পনা গ্রহণ করেছিল আওয়ামী লীগ। তাদের মতে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও তারিক আহমেদ সিদ্দিকীর নেতৃত্বে পরিকল্পনা ও নির্দেশনায় মানবতা বিরোধী এই অপরাধ সংঘটিত হয়। আওয়ামী ফ্যাসিস্টদের রাজনৈতিক এজেন্ডা বাস্তবায়নে নৃশংস এই হত্যাকাণ্ডে 57 জন সেনা অফিসার সহ সর্বমোট 74 জন প্রাণ হারান। বিডিআর বিদ্রোহ চলাকালীন সময়ে সেই সময়ের সেনাপ্রধানের নীরবতা ও তার ভূমিকা প্রশ্নবিদ্ধ ছিল বলেও মনে করেন নিহতের পরিবারের সদস্যরা। মোহাম্মদ সোহাগ বিশ্বাস, এটিএন নিউজ, ঢাকা।